হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা। আজকে আর একটি সুন্দর সকালে, সুন্দর দিনে, সুন্দর একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো। দেখো আজকেও বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদমই ভালো না। দেখো ছাদের মধ্যে কত জল। তো কয়েকদিন ধরেই না আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে বর্ষা লেগেই গেছে আমাদের এখানে। আর সকালবেলাও বৃষ্টি হচ্ছে, রাত্রিবেলাও বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি আর বৃষ্টি। আর কি বলো তো, এক নাগাড়ে না প্যাচপ্যাচে বৃষ্টি একদমই ভালো লাগে না। তো যাই হোক, সকালবেলা একটু বৃষ্টির দিনে উঠতে না, ঘুম থেকে উঠতে দেরিই হয়। তো বৃষ্টির দিনগুলো এরকম হচ্ছে। আর কি হয়েছে বলো তো, মানুষ তো অভ্যাসের দাস, যেটাই অভ্যাস করবে সেটাই হয়। তো মানুষ যদি সকালবেলা ইচ্ছে করে উঠে, তাহলে কিন্তু দেখবে সেই অভ্যাসটাই থাকে। আবার যদি দেরি করে ওঠে, সেই অভ্যাসটাই হয়ে যায়। তো কি হয়েছে, আমাদেরও না অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে, জানো তো। এত খারাপ হয়েছে না, বাজে অভ্যাস হয়ে গেছে। তো এখন তো স্কুল নেই ছেলের, আর যখন স্কুল ছিল না, তখন তো 5টার সময় ঘুম থেকে উঠতাম। যতই রাত্রিবেলা দেরি করে ঘুমাই, ওই একটা টাইম, কারণ অভ্যাস হয়ে যায়। আর এখন যেহেতু চাপ নেই, আর কি বলতো, মানুষের চাপ না থাকলে না, মানুষের সত্যি অনেক কিছু খারাপ অভ্যাসে পরিণত হয়। তো চাপ থাকলে মানুষের কিন্তু সব কিছুই একদম ঠিকঠাক মতো হয়। তো আমাদেরও সেরকম চাপ নেই, স্কুল বন্ধ। আর সেই জন্য কী হয়, সকালবেলাটা ঘুম থেকে উঠতে না একটু দেরিই হয়। আরও যদি হয় বৃষ্টি, আরও বেশি করে দেরি হয়ে যায়। তো যাই হোক, বৃষ্টি হোক, গরম হোক, ঝড় হোক, যাই হোক, দেরি হোক, কিন্তু সংসারের কাজ কিন্তু একই রকম থাকে। তো যতই যাই হোক, দেরি হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ হোক, গরম হোক, তবুও কিন্তু কাজগুলো কিন্তু ঠিক টাইম মতো সামলে নিতে হবে নিজেকেই। তো যাই হোক, দেরি করে উঠলেও কিন্তু আমি ঠিক টাইম মতো আমার কাজগুলো একদম সামলে নিতে পারি। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, সকালবেলা ঝাড় দিলাম, তারপরে বাসন ছিল কয়েকটা মাজলাম। আর আজকে কি করব বলো তো, আজকে রান্নাঘরটাও পরিষ্কার করব। আর বৃষ্টির দিনগুলো না সত্যি আমার ভালো লাগে না, কারণ গরমের দিন রোদ্রু উঠলেই ভালো লাগে, একটু গরম লাগে, কাজ করতে কষ্ট হয়, কিন্তু একটানা বৃষ্টি সত্যি ভালো লাগে না। জামা কাপড় কতগুলো ধুয়ে দিয়েছি, সেগুলো এখনও শুকোয়নি। তারপরে রান্নাঘরটা না প্যাচপ্যাচে হয়ে গেছে, কেমন জানি একটা মেঝেটা হয়ে গেছে স্যাঁতে স্যাঁতে, ভালো লাগে না। আর আমার জানো তো, রান্নাঘরে জল পড়লে একদমই ভালো লাগে না। তো আজকে বরমশাই সকালবেলা বাজার করে নিয়ে আসলো, দেখো মাটন। তো আমার বরমশাইয়ের শরীরটা না ভালো না, একদমই ভালো না, মানে খুবই খারাপ শরীরটা, দুর্বল, এনার্জি নেই, প্রেশারটা লো হয়েছে। তো সেই জন্যে আজকে যেহেতু রবিবার, আর রবিবার বলেও কিন্তু আমাদের ছুটি নেই। তো কি বলো তো, রবিবার হোক, ছুটির দিন হোক, সোমবার হোক, মঙ্গলবার হোক, আমাদের কিন্তু পুরো সপ্তাহটা একই রকমই, পুরো মাস সারা বছরই একই রকম আমাদের কাটে। তো সংসার জীবনে মেয়েদের আর মায়েদের কিন্তু কোনো ছুটি নেই, কোনো অবসর নেই, কোনো রিটায়ারমেন্টও নেই। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা থেকে সব কাজ করে এই যে এখন রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাও করতেছি। আর রান্না করার সঙ্গে সঙ্গে আজকে রান্নাঘরটা ডিপ ক্লিনিং করব। আর কি ক্লিনিং করব বলো তো, রান্নাঘর তো প্রতিদিনই ক্লিনিং করি, তার মধ্যেও কিন্তু এক্সট্রা কিছু কাজ থাকে, যেগুলো একদম ভারী ধরনের ক্লিনিং থাকে। তো আজকে দেখো এই যে আমার সেলফটা, তোমাদের কি বলবো, এই সেলফটা এত মানে নোংরা হয়েছে। আর আরশোলাকে নিয়ে যে আমি কী করি, তো তোমরা যদি কেউ জানো আরশোলা কেমন করে ভাগানো যায়, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আরশোলার অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেছি। তো লাল হিট, কালো হিট, যা যা আছে সবই ইউজ করেছি, চক ইউজ করেছি, কিন্তু একটা দিয়েও কাজ হচ্ছে না। তো আমার এই যে সেলফটা দেখছো না, এটার মধ্যে এত নোংরা হয়েছে। আর আজকে দেখো মাটনটা একটু ঝোল করব। আর এই যে আমাদের নীলকচু, আমার বরের একদম ফেভারিট নীলকচু, আলু দিয়ে একদম মাটনের ঝোল। তো মাটনটা আজকে ঝোল করতেছি। আর আমার হাতের মাটনের ঝোল এই আলু আর নীলকচু দিয়ে আমার বরের একদম ফেভারিট। তো ওর নাকি গরম গরম মাটনের ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, খাওয়াটাও জমে যাবে। তো রান্নাও করতেছি, আর এদিকে দেখো আমি এই সেলফটা পরিষ্কার করব। তো সব কিছু বার করলাম। আর জানো তো, রান্না করতেও সময় লাগে, তারপরে রান্নার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এভাবেই কাজ করি, তোমরা জানো, রান্নাও করব আর ওদিকে আর একটা কাজও আমি ধরবো, কারণ তাহলে দুটো কাজে আমার একসঙ্গে হয়ে যায়। তো ভাবছি আজকে রান্নাঘরের সেলফটা পরিষ্কার করব। এই দেখো কত নোংরা, একদম কালো তেল চিটে, মানে রান্নাঘরে তো রান্না করে তেল চিটে হয়, ভিতরটা আটা আটা হয়ে গেছে। তো একটু সাবান জল গুলে নিলাম। আর দেখো এখানে একদম ভালো একটা কাপড় দিয়ে একদম সাবান জলে চুবিয়ে চুবিয়ে ভালো করে পুরো সেলফটার ভেতরটা মুছে নেব। তো কি হয়েছে বলো তো, আরশোলার এত পায়খানা, আরশোলার কালো কালো পায়খানা দিয়ে ভর্তি। তো দেখো গোটা সেলফটাই কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে। আর সেলফের ভিতরে কিন্তু আমার অনেক জিনিস, তো এটার ভিতরেই আমার সব কিছু থাকে, একদম ডাল, তেল, চিনি, যা যা থাকে। একটা রান্নাঘরে কিন্তু অনেক জিনিস লাগে, বেডরুমের থেকে কিন্তু রান্নাঘরে বেশি জিনিস লাগে, এটা কিন্তু তোমরা জানোই।
আর রান্নাঘরে এত জিনিস লাগে, সবই তো দরকারি জিনিস, কারণ রান্নাঘরটাই হলো আমাদের মেন ঘর, কারণ এখানেই সব রকমের জিনিস থাকে। আর এই রান্নাঘরটাকে কিন্তু ভালোভাবে সাজানো লাগে, আর এই রান্নাঘরে কিন্তু অনেক জিনিস রাখতে লাগে। তো দেখো সেলফটার উপরটা দেখো একদম, তো চিমনি লাগানোর আগে কিন্তু এই সেলফটা নোংরা হয়েছে, তো এখনও কিন্তু হয়, চিমনি লাগানোর পরেই কিন্তু সেলফ নোংরা হয়, কারণ চিমনি যতই লাগাই তবু কিন্তু ঘরে তেল চিটচিটে হয়, তো ওয়ালগুলোও কিন্তু কয়েকদিন পর পর পরিষ্কার করতে হয়। তো এত কালো হয়েছে উপরটাও না, তো এটা আজকে একদম ধরেছি, ভাবছি এই কাজটাই করব। তো পুরো সেলফটা পরিষ্কার করলাম, তারপরে দেখো বয়ামগুলো বার করেছি, যত বয়াম ছিল, ডালের বয়াম, চিনির, অনেক কৌটো কৌটো তো রান্নাঘরে ভর্তি। তো এত জিনিস তবুও না মনে হয় যে রান্নাঘরে অনেক কিছু এখনও আমার বাকি আছে, অনেক কিছু নেই, এরকম মনে হয়। তো দেখো রান্নাঘরের সেলফটা একদম পরিষ্কার হয়ে গেল। আর কি বলো তো, কোনো কিছু কাজ যদি ভালো করে পরিষ্কার করে করা যায় না, নিজের শরীরটাই ভালো লাগে, মনে হয় কতটা আমি পরিষ্কার হয়ে গেলাম, নিজেকেই সব থেকে ভালো লাগে। তো দেখো পুরো একদম সেলফটা ঝকঝকে চকচকে করলাম, আর সব কৌটোগুলো একদম এখন মুছে মুছে ভালো করে সাজিয়ে রেখে দেবো। তো কি বলো তো, এই যে এত কষ্ট করলাম, কয়েকদিন পরে দেখবে ঠিক আবার আরশোলা ঢুকে একদম পায়খানা করে ভর্তি করে দেবে। তো কি করব, আরশোলা তো আর আমি তাড়াতে পারবো না, আরশোলা এত তাড়ানোর চেষ্টা করলাম কিন্তু গেল না। তো যাই হোক, কয়েকদিন পর পর এই সেলফটা আমি পরিষ্কার করি। আর দেখো ছোট ছোট জিনিসগুলো, যেগুলো ছোট ছোট কৌটো, এই যেগুলো, এটা কিন্তু আমি একদিকে রাখি। আর আমার রান্নার এই সেলফটা না একদিকে ছোট জিনিস রাখার জন্য বানানো হয়েছে, দেখো একদম ছোট ছোট জিনিসগুলো এই সাইডে রেখে দিই, আর বড় বড় জিনিসগুলো, ডালের বয়াম, চালের বয়াম, যা যা থাকে, চিনির বয়াম, সবগুলো কিন্তু এক সাইডে রেখে দিই। তো এরকম করে সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম। আর দেখো রান্নাঘর একদম পুরো অগোছালো, কারণ পুরো রান্নাঘরটা আজকে আমার জঙ্গল মনে হচ্ছে, এত জিনিস দিয়ে ভর্তি হয়েছে, সব জিনিস নামিয়ে নিয়েছি। তো এদিকে রান্নাও শেষ, তারপরে দেখো এদিকে গ্যাসটা পরিষ্কার করলাম, রান্নাঘরের সঙ্গে সঙ্গে পরিষ্কার করতেছি, আর রান্নাঘরটা এখন ভালো করে মুছতে হবে। তো দেখো এখন আমার সেলফটা কত সুন্দর লাগতেছে, একদম সাজিয়ে নিলাম সুন্দর করে। তো এখন শুধু ঘরটা মুছবো, রান্নাঘরটা ভালো করে ক্লিন করব, কারণ এত নোংরা হয়েছে না, সব কিছু ঝাড়াঝাড়ি হলো, তারপরে মেঝেটা দেখো খুব নোংরা হয়েছে। তো সব কিছু পরিষ্কার হয়ে গেছে, শুধু এখন রান্নাঘরটা মুছলেই কিন্তু আমার হয়ে যায়। তো রান্নাঘর একদম ক্লিনিং হয়ে গেল। তো রান্নাঘরটা পরিষ্কার থাকলে না আমার সব থেকে বেশি ভালো লাগে। আর কি বলো তো, আমি যেহেতু নিজে হাতে সব ঘর পরিষ্কার করি, সব কিছু যত্ন করে রাখি, সেই জন্য আমার অন্য কারো কাজও পছন্দ হয় না। আর কোনো দিন যদি আমি একটা কাজ না করি তাহলে আমার মনটা না কেমন করে। তো বন্ধুরা দেখো, এখন যে খিদে পেয়েছে, এখন ভাত খাবো। রান্না হয়েছে আজকে, দেখলে তো কী কী রান্না হয়েছে, ডাঁটা চচ্চড়ি হয়েছে, আর কাঁঠালের বীজ ভাজা, আর মাটনের ঝোল হয়েছে। তো সবাই বলছে কি খিদে পেয়েছে, আর মাটনের গন্ধে নাকি আরও বেশি খিদে পেয়েছে। তো যাই হোক, আমারও খুব খিদে পেয়েছে, আমারও একদম মানে কি বলবো, এত খিদে পেয়েছে না, আর সকাল থেকে তো অনেক কাজ করতেছি, একদম খাওয়া হয়নি কিছু, না খেয়েই আছি। তো ভাবছি রান্না করেই খাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেল। আর এই যে দেখো এখন আমগুলো ফ্রিজ থেকে বার করলাম, এত আম আছে না, বাড়ি থেকে এনেছি, অনেকজনে আম দিয়েছে, দেখো সবগুলো প্যাকিং করে রেখে দিয়েছি। তো এখন আমের সিজন, আর এই সিজনে আম বেশি করে খেতে হয়, আর এই সিজনাল ফল খাওয়া তো খুবই ভালো। তো আমগুলো একটু পরে খাবো, আর কাঁঠালটাও বার করলাম, আজকে কাঁঠালও খাবো। আর দেখো একদমই আজকে রোদ নেই, ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হবে মনে হচ্ছে আবারও। তো স্নান করলাম, স্নান করে তারপরে দেখো খাওয়া দাওয়া তো হয়েই গেছে, কিন্তু কি বলো তো, ঠাকুরকে একটু জল না দিলে না আমার ভালোই লাগে না। তো ঠাকুরকে একটু জল দিতে আসলাম। তো আজকে বড়মশাই পুজো দিয়েছে, তো আমি একটু ঠাকুরকে জল দিলাম, জল দিয়ে প্রণাম করলাম। তো এদিকে দেখো আমার বাবু আজকে কি করতেছে, একা একাই দেখো ড্রয়িং করতেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার বাবু আজকে ওয়াটার কালার করতেছে। তো ও বাড়িতে আছে যেহেতু, স্কুল নেই, তো একটার পর একটা করে, নাচ করে, গান করে। তো কি বলো তো, আমরা অনেক কষ্টে মানুষ হয়েছি, সেই জন্য আমি ভাবি যে আমার যে বাচ্চা থাকবে, যে সন্তান থাকবে, তাকে একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, যাতে ভবিষ্যতে ও বলতে না পারে যে আমি কোনো কিছু করতে পারি না। তো যাই হোক দেখো সব কিছু হয়ে গেল। এখন এই যে বিছানাটা পরিষ্কার করিনি, সকালবেলা বিছানা একদমই পরিষ্কার করিনি, একদম চলে গেছি রান্নাঘরে। তো এখন এই যে বিছানাটা পরিষ্কার করলাম। তো এই হলো লাস্ট কাজ, আর আজকে কিচ্ছু কাজ করব না, এখন একটু রেস্ট করব। তারপর ছেলের বায়না শুরু হয়েছে, জানো তো, এত বায়না শুরু হয়েছে না, তো ওর বায়না থামাতে হবে মনে হচ্ছে আজকে। তো অনেক দিন ধরে বায়না ধরেছে। তো কি বলো তো, বিকেলবেলা চলে এসেছি এই যে সাইকেলের দোকানে। তো সেই সাইকেলের বায়না, স্কুল বন্ধ, এখন সাইকেল চালাবে। তো এখন তো একটু বড় হয়েছে, সেজন্য বড় সাইকেল লাগবে। তো সাইকেলের দোকানে এসেছি, আজকে একটা সাইকেল নিয়ে যাব। তো দেখো কি সাইকেল কিনবো। তো
তো সেটাই দেখতেছি সবাই মিলে কোন সাইকেল কিনবো, লেডিস সাইকেল কিনবো না জেন্টস কিনবো। তো ওর দেখো এই সাইকেলটা পছন্দ হলো, একদম ব্লু কালারের। তো এটা এখন চালিয়ে দেখছে কেমন ঠিক হবে কিনা। তো সবাই ভালো থেকো, ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।